ও আমার বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, নবী আমার বুঝাইতে পারে না। এবার আমার নবীজি বলে, ফাতেমা একটু আমার আমার মুখের কাছে তোমার কানটা লাগায়া দাও রে মা। এবার আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মুখমণ্ডলের কাছে কানটা যখন আগায়া দিলে, আমার নবীজি যেন পিস পিস করে কি কথা বলে দিলে, আর আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন হাসতে লাগলে। বাবাজি কিছুক্ষণ পরে যেন একজন আপনার বিদেশি একজন মেহমান হাজির হয়ে গেছে। দরওয়াজায় এসে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিয়েছে, বলে আমি হলাম একজন বিদেশি মেহমান, আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও মেহমান গো, আমার আব্বাজান বিছানায় শায়িত, আমার আব্বাজান অসুস্থ অবস্থায় আছে। আপনি যদি আজকে সাক্ষাৎ না করে যদি কিছুদিন পরে আসতেন তো ভালো হতো। ওই আপনার মেহমান ঘুরে গেছে, ওই মেহমান আপনার ফিরে গেছে, আর আমার নবীজি বিছানায় শায়িত অবস্থায় আছে। একদিন আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমার বর্তমানে আমি যখন জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়বে আমি একবার দেখতে চাই, কি কেমন মহব্বতে নামাজ পড়বে আমি একবার দেখতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ যেন আপনার চলতে পারে না, হাঁটতে পারে না। আমার আয়েশার ঘাটটাকে ধরে আমার নবীজি টুকটুক করে মসজিদের দিকে গিয়েছে, আর মসজিদের দরওয়াজায় যেমনই দাঁড়িয়েছে, এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছিল। নামাজে অবস্থায় আমার নবীজির দিকে যেন আবু বকর তাকিয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, ও আবু বকর শোনো শোনো, আজকে তুমি কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিলে, আমি দরওয়াজার সম্মুখে যেমনই এসেছি তুমি আমার দিকে তাকাচ্ছ, কারণটা কি? তুমি কেমন করে বুঝলে আমি এসেছি? তুমি কেমন করে জানলে আমি এসেছি? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার সঙ্গে প্রথম নয়, আজকে আপনার সঙ্গে প্রথম দিন নয়, এত আপনার সঙ্গে থেকেছি, এত সময় আপনার সঙ্গে কাটিয়েছি, নবী গো, আপনাকে তো দেখেছি না কথা দূরের কথা, আপনাকে দেখেছি না তো দূরের কথা, আপনার গায়ের খুশবু পেলে আমি আবু বকর বুঝে নিতে পারি এটা নবীর গায়ের সুগন্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি যখন নামাজ পড়াইতেছিলাম, আপনি যখন পেছনে দাঁড়িয়েছেন আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি নবী আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই জন্য আমি কাবার দিকে তাকায়া নামাজ পড়তেছিলাম, আর আমি যখন জানতে পারলাম আপনি পেছনে দাঁড়ায় আছে, আমি কাবার দিকে মুখ ফিরাইয়া কাবার দিকে মুখটা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার, ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নূরানি, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। আর তোমার নূরে জগৎ নূরানি, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়, ওগো গুনাহগার উম্মত আছে আমার, কেমন হবে পার, ওগো দিবানা হইয়া
ডাকি তোমায় সারা দাও না গো একবার, ও গো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরুদ পড়ে কত গৌরবে, আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরুদ পড়ে কত গৌরবে, যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদা, ও গো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার, ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার, ও গো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। ও বাবা যে ভাইরা আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নামাজ কাবার দিকে মুখ ফিরাইয়া আমার নবীর দিকে তাকালে, কারণ ইমামেরও ইমাম ছিলেন আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে ২৫০০ টাকা ভাতার জন্য আর ১০০০ টাকা মসজিদ ভাতার জন্য, এখন যদি একটা তালবে ইলম মসজিদে যায় বসে থাকে তো ওই ১০০০ টাকা ভাতার জন্য ওই তালবে ইলমটাকে বলবে না যে আজানটা দাও। আপনাদের এদিকে হয়তো হয় না, কিন্তু অনেক জায়গায় হয়, কারণ তালবে ইলমের আজানটা হয় প্রসিদ্ধ, আর ওর আজানটা শুনে যদি গায়ের মানুষকে ভালো লেগে যায় তো বলবে এখানে পহরজার ওয়াইসা ইমাম আজানটা দিবে, তো ওকে সিলেক্ট করা হোক। তো ই দেখছে আমার তো মুয়াজ্জিন ভাতাটা যাবে, বুঝলেন না? হ্যাঁ, আর ইমাম দেখছে যদি আমি ভালো একজন ইমামকে যদি নামাজ পড়াইতে দিই আর সূরা যদি সেই রকম কিরাতের হইয়া যায় তো তাহলে আমার ইমামতিতে যাবে, বুঝলেন না? এই জন্য কেউ কাউকে দিতে চায় না, তবে বাইরে মেহমান যদি যায় তো তাকে নামাজ পড়ার জন্য, তাকে আজান দেওয়ার জন্য একটু বলবেন। জ্বর আজান যেমনই হোক, তবে আজানের জায়গাও কিন্তু ছেড়বে না। আপনাদের দেশে খায়রুল আছে, যে খায়রুল আছে, তো মসজিদে যখন দেখবেন আজান দিবে ফজরে, তো দেখবেন খায়রুলকে একবার করে স্মরণ করে না, কিন্তু আসলে কি খায়রুল বলা হয় নাকি? এই বক্সটা মাঝে মধ্যে বন্ধ হয়ে গেছে, আর এই বক্সটা চালু করে তোমার তার মনে ফিউজ আছে, হ্যাঁ তারটা দেখো প্রথম দিন থেকে সমস্যাটা হয়েছে। তো মাইক কিন্তু খুব ভালো বাজছে, বুঝলে? হ্যাঁ, এই বক্সটা বন্ধ হয়ে যাও তো একটু গন্ডগোল হয়েছে, কারণ আমরা বক্তা তো দুইটা আওয়াজেরই দরকার হয় আমাদের। যাই হোক, তো এই দেখেন মসজিদে আজান যে দিবে সে প্রতিদিন ভোর রাতে অর্থাৎ ফজরের নামাজে আজানে খায়রুলকে একবার করে ডাকবে, আসসালাতু খায়রুল মিনান নাম। আসলে কি খায়রুল হবে নাকি? খায়রুল তো মনে মনে ভাবছে যাক কিছু হোক না হোক, মসজিদ আমার নামটা তো হয়েছে, বুঝলেন না? কিন্তু আসলে তো তাই হবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ফজরের নামাজ পড়ার লেগে আবার কেউ উঠে যাবে না তো? এখন হয়তো এক পালট কারোর ঘুমিয়ে হয়েছিল আমার। এই দেখেন হাজীগঞ্জ বলে একটা জায়গা আছে, ওখানে গেছে ২৭ রাতের প্রোগ্রামে। তো এই দেখেন আজান বলছে যে মৌলভী সাহেব আপনার আজানটা শুনবে একটু দেন তো। তা আজান দিয়েছে, বুঝলেন? এবার রমজান মাস তো মা বোনেরা একটা সময় উঠে আরেকজনকে রাখছে, বুবু উঠ গে ভাত রান্না করবি না, আজান হয়ে গেল। আর এদের তখন বাজছে 11টা। মানে এইরকম কেউ যদি এক পালট ঘুম হইয়া যায় তো ও আবার আরেকজনকে ডাকবে যে নামাজটা পড়ে দিতে হবে, ফজরের আজান হয়ে গেল,
বুঝলেন না, ও তো ওয়াক খেলা আছে। তো এই দেখেন বাপজি ভাইরা, তা আজান পুরো দেওয়া যাবে না। হয়তো কোনো বুড়া মানুষ আছে বা হয়তো অনেকে ঘুম পাগল আছে, উঠে যায় হয়তো মসজিদের দিকে যে আজান উঠিয়ে দিতে পারে, বুঝলে এইরকম আছে। তো বাপজি ভাইরা আসেন, যদি আপনার কাছে যদি তালবে ইলম থাকে, আপনার কাছে যদি আলেম থাকে, তাকে আজান দেওয়ার জন্য বলবেন যে আজানটা দেন, কারণ তাদের ভাষাটা শুদ্ধ, তারা তাজবিদ পড়ে। এখন তো বুঝলেন কেউ আপনার কোরআন মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়ে চলেছে, ও তো নিজে নিজে ভাবছে যে আমি খুব সুন্দর করে পড়ছি, কিন্তু একটাও পড়া ঠিক হচ্ছে না, বুঝলেন না। তো তলবে ইলম থাকলে আপনি আজানটা কমসে কম দিতে পারেন, ও দিবে না সে আলাদা ব্যাপার। যদি বলে যে আমার অসুবিধা আছে, আপনি দেন, তাহলে কোনো অসুবিধা নাই। কিয়ামতে তো আপনাকে বলতে পারবে না যে তালবে ইলম ছিল তুই আজান দিয়েছিলি কেন, বরং বেরিয়ে জি তাই দিয়েন। আর যদি মৌলবি থাকে তো মৌলবিকে দিয়েন যে আজানটা দেন, কারণ তাদের ভাষাটা হচ্ছে প্রসিদ্ধ শুদ্ধ, কারণ আরবিটা তারা বাচ্চা কাল থেকে ছোট্ট কাল থেকে, আর এই আরবি তাদের শুদ্ধ হওয়ার জন্য মাদ্রাসায় একটা শিক্ষক থাকে, শুধু কেরায়েতের বিভাগে, তাজবিদের বিভাগের একটা শিক্ষক থাকে। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ। আর আমরা মনে করি যে আজানটা আর এই সূরা ফাতিহাটাকে আমরা বাংলাই মনে করি অনেকে। এক হাজি হজ করতে গেছে, বুঝলেন, হজ করে বাড়ি এসেছে, তো সবাই বলছে হাজি হাই আপনি যে হজ করতে গেলেন তো আপনি ওখানে কিছু বুঝতে পেরেছিলেন? তো বলছে বুঝতে তেমন কিছু পারেনি, তবে আজানটাই একটু বুঝতে পারছিলাম, কারণ ওইটাই শুধু বাংলাতে হয়েছিল, বাদ বাকি সব আরবিতে। আচ্ছা বলেন বাংলায় কি আজান হয় যে? ওর শুনে শুনে বাংলা হয়েছে, মানে পশ্চিম বাংলায় থেকে ওর শুনে শুনে বাংলা হয়ে গেছে, এই জন্য ও ওখানে ভাবছে যে আজানটাই শুধু একমাত্র বাংলায় হয়েছে, বাদ বাকি সবই আরবিতে হয়েছে। বাপজি ভাইরা, আজানটাও কিন্তু আরবিতে হয়, বাংলায় হয় না। আমরা মনে করি মনে হয় শুনে শুনে বাংলা হয়েছে, বুঝলেন না। একটা মহিলার বিয়ে হয়েছে এক বাড়িতে, তো ওই বাড়িতে আমার গাধা পুষে, বুঝলেন না, গাধা পুষে। তো এবার বৌমা যায় প্রথম প্রথম, বুঝলেন না, যে সেন আর গাধা দেয় না, গন্ধ দেয়, তো দুর্গন্ধের জন্য বিয়েতে পানসিনীতে একটা দুইটা করে সেন্ট দিই নাকি, ওই সেন্ট গুলা ঘরে খুব ফুরুক ফুরুক করে মেরে দিয়েছে, বুঝলেন। এবার যখন 5 দিন 7 দিন 10 দিন পার হয়েছে, বাড়িতে এসেছে, আসার পরে দেখছে আস্তে আস্তে গন্ধটা আর নাই, চলে গেছে। তা আর সেন্ট ফেন্টের দরকার নাই, আর সেন্ট তো বারবার কিনেও দিবে না, পুরনো হইলে সেন্ট তো দূরের কথা, আতর আছে মাখবা, মাখলে মাখ, না মাখলে না মাখ, বুঝলেন না। তো এইভাবে দিন পার করছে, 6 মাস যখন হয়েছে, তো শাশুড়ি আর বহুতের যুদ্ধ লেগেছে। এখন প্রত্যেক পরিবারে প্রায় হয়। তো বলছে যে তুই আমার বাড়িতে বউ এসেছে, তো কি করেছিস জীবনে? তো বলছে আমি কিছু পারি আর না পারি, তোর বাড়িতে যে গাধার গন্ধ ছিল, সে গাধার গন্ধটা দূর করে দিয়েছে। আচ্ছা বলেন, গাধার গন্ধ কি কোনোদিন দূর হয়? হয় না। আসলে ওর থেকে থেকে গন্ধটা সহ্য হয়ে গেছে, যার গাধার গন্ধ ওকে আর লাগে না। তো এই বলছে গাধার গন্ধটা আমি দূর করে দিয়েছি, কিন্তু গাধার গন্ধ দূর হয়নি। তা আমাদেরও ওই রকম বাংলায় থেকে থেকে মসজিদে তো যাই না নামাজ পড়তে, আজানটা মাইকে হয়, তাই শুনে শুনে আমাদেরও বাংলা হয়ে গেছে, কিন্তু আজান তো আর বাংলায় হয় না, আরবিতে হয়। ও আমার বাবাজি ভাইরা, আমি বলতেছিলাম, মসজিদে যদি কোনো নতুন মেহমান আসে, তাকে নামাজ পড়ার জন্য নামাজ পড়ানোর জন্য বলবেন। মসজিদে যদি কোনো তনবিল ইলম থাকে, তাকে আজান দেওয়ার জন্য বলবেন। এই জন্য বলবেন কারণ আমার আল্লাহ বিদেশি মেহমানদের দোয়া আপনার কবুল করে। বিদেশি মেহমানদের দোয়া আমার আল্লাহ কবুল করে। বাবাজি ভাইরা, আমার মা আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরটা অসুস্থ, দেরি নয় দেরি নয়, চলুন চলুন বাড়ির দিকে নিয়ে যায়। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাড়ির দিকে নিয়ে আসলেন। এবার বাড়িতে নিয়ে আসার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, আমার প্রাণের আব্বা যান, আপনি যে মসজিদে গেলেন কেমন দেখলেন? আপনার সাহাবীরা কি সঠিকভাবে নামাজ আদায় করেছে? আমার নবীজি বললেন, ফাতেমা, আমি যেমনটা ভেবেছিলাম তেমন করে আমার আবু বকর নামাজ পড়াইতে আছে। তবে শোনো রে মা, আমার প্রথম খলিফা হবে আবু বকর, দ্বিতীয় খলিফা হবে ওমর, তৃতীয় খলিফা হবে ওসমান, চতুর্থ খলিফা হবে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরাই খলিফায়ে রাশিদিন থাকবে, আর এরাই মসজিদে নামাজটা পড়াবে। আবার ওই বিদেশি মেহমান এসে বাড়িতে হাজির,
দরওয়াজায় ঠক ঠক বলে কে আছেন? আমি বিদেশি একজন মেহমান আছি, আমি একবার নবীর সঙ্গে দেখা করতে চাই। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ওই বিদেশি মেহমানটাকে আপনার ফিরাইয়া দিলেন। এবার আমার নবীজি ডাক দিয়ে বলে, ও ফাতেমা, এবার যদি ওই মেহমানটা আসে আর কোনোদিন ফিরাইয়া দিও না, কারণ হইল আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করতে দিও। দ্বিতীয়বার যখন এসেছে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আপনি অনেক দিন থেকে আসছেন দেখা করার জন্য, আপনার সঙ্গে দেখা করার মতো সুযোগ আমি দিচ্ছি না, তবে আজকে সুযোগ দিয়ে দিলাম, আমার নবীর সঙ্গে আপনি দেখা করে না। আমি একটা দরওয়াজার আহুদের দরওয়াজার আড়ালে আমি একটু আড়াল হয়ে যাচ্ছি। ওই আপনার বিদেশি মেহমান আর বিদেশি মেহমান ছিল না, ওই বিদেশি মেহমানটাই ছিল হযরতে আজরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, সালাম দিলেন, দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পয়গাম পাঠিয়ে দিয়েছে, আপনার জান কবজ করার জন্য বলেছেন, আপনাকে যেতে হবে আল্লাহর সঙ্গে দিদারের জন্য। এবার কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আল্লাহ যখন চেয়েছে, আমার আল্লাহ যখন ডেকেছে, আমি নবী আর দেরি করতে চাই না। নবীর কাছে টাইম চাইলে নবীকে বললেন, আপনি কি যেতে চান? আল্লাহ আপনাকে ডেকেছেন। এখন যদি আমাদের কাছে এই মেসেজ আসে যে মৌলভী সাহেব আপনাকে যেতে হবে, আল্লাহ আপনার সময়সীমা লিপিবদ্ধ করে দিয়েছে, তো ওকে আজরাইলকে বলে একটু দাঁড়াও, জমিতে সাহারটা দিয়ে আসে, বুঝলেন না, সাহারটা দিয়ে আসি, তারপরে যাবো। বাড়িতে এলো তারা গোসলটা করে এলি, গোসল করতে চাটি খাওয়া দাওয়া করে এলি, বুঝলেন। আজরাইল লাস্টে বেলায় ও ফেরাল হয়ে যাবে যে কি সিস্টেমে আইলাম, নাকি বলে আমাদের কাজের শেষ নাই। কিন্তু আমার নবীজি বললে, ও আজরাইল, আমার আল্লাহ তাবারক তাআলা যখন ডেকেছে, আমি আর দেরি করতে চাই না, আমি চলে যেতে চাই। তবে আজরাইল, আজকে তুমি যে আমার জানটা কবজ করবে, বলো বলো কেমন করে জানটা কবজ করবে? আমার উম্মতের যেমন করে জানটা কবজ হবে, তেমনি করে তুমি আমার জানটা কবজ করবে না অন্য রকম ভাবে। হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জানটা কবজ হবে অন্য রকম ভাবে, আপনার জানটা কবজ হবে অন্য রকম ভাবে। আমার নবীজি বলে, আজরাইল, আমার জানটা কবজ করো ওইভাবে যেমন করে আমার উম্মতের জানটা কবজ করবে। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের যেমন করে জান কবজ হবে, ওই জান কবজটা খুব কষ্টকর হবে, আর আপনার যেভাবে জানটা কবজ করব সেটা বড় আরামদায়ক হবে। আমার নবীজি বললেন, না না না, আমার উম্মতের যেমন করে জানটা কবজ হবে, তেমনি করে আমার জানটা তুমি কবজ করে না, আর পরের বার আমার জানটা যেমন করে কবজ করবা, তেমনি করে তুমি কবজ করবা। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আপনার বুকের মধ্যে হাত দিয়েছে, আমার নবীজি ডাক দিয়ে বলে, আজরাইল, ব্যাপার গো, سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد। হ্যালো হ্যালো, টেস্ট, হ্যালো, সুবহানাল্লাহ। এই দেখেন, ওয়াজ যখন করি তখন ওয়াজের একটা মুডে থাকে, বুঝলেন না। এই জন্য স্টেজের উপরে যে বেলুন গুলো দেখতে পাচ্ছেন না, এগুলো দিতে মানা করি, কারণ এই আছে আছে কখন শটাম করে ফেটে যাবে, তখন বক্তার পিলে চমকে যাবে, বুঝলেন না। এই মাইক ওই রকম চলতে যেতে একটু খেচাক করে উঠে, তো হঠাৎ করে এগুলো যাদের হার্টবিট মোটামুটি একটু দুর্বল বা নরমাল, তাদের প্রত্যেকে কিন্তু ভয় করে, বুঝলেন না। আর শুধু আমার ভয় নাই, বেলুন যদি হঠাৎ করে ফাটিয়ে যায় তো সবারই ভয় হয়।
নাকি? হ্যাঁ, এটা সবারই আছে বাবজি ভাইরা। তাই আসেন, ধৈর্য ধারণ করে আপনারা যে বসে আছেন, আপনাদের এই বসাটাকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আরো একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার আজরাইল আলাইহিস সালাম আমার নবীর বুক মুবারকের উপরে যেমন মা আপনার হাত রেখে দিয়েছে, আমার নবী হাত কানা ধইরা বলে, আজরাইল আমার বুকের উপরে তুমি যেমন হাত রেখে দিয়েছ, মনে হচ্ছে সারা জমিনের পাহাড় আমার বুকের উপরে চেপে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আজরাইল এইভাবে যন্ত্রণা দিয়া যদি আমার জানটা কবজ হয়, আমার উম্মত উম্মতি কত কষ্ট পাবে রে, আমার উম্মত উম্মতি কত যন্ত্রণা পাবে রে। অতএব শোনো শোনো, আমার উম্মত উম্মতি যেন কষ্ট না পায় এইরকম ব্যবস্থা কিছু হবে না। আমার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটার মালিক হলো আল্লাহ। আল্লাহ তাবারক তাআলাকে যদি একবার বলে দেয়, আমার আল্লাহ আপনার কথা আপনার দোয়াকে ফিরিয়ে দিবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। এই নবী কত ভালোবাসতেন আমাদের নবীর উম্মত উম্মতিকে। আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বলে, আল্লাহ আপনার বান্দা আমার উম্মত উম্মতি এত মরণের যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই আল্লাহ আমার উম্মত উম্মতের মরণের যন্ত্রণাটা আসান করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিবি গো, যাও যাও যাও, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আপনার উম্মত উম্মতি যারা মুমিন মুত্তাকিন সালিহিন সালিহা হবে, তাদের মওত এমন ভাবে হবে যেমন একটা শিশু সন্তান মায়ের কোলে দুগ্ধ